নমস্কার। আজকে পাঠ করতে চলেছি বারিদ বরণ ঘোষের লেখা একটি ছোট গল্প, দিস লাইনস আর টেকেন ফ্রম। সঙ্গে থাকুন। রিকশাটা এসে থামলো পাড়ার মোড়ে, ঠিক যেখানে জটলাটা বেঁধে উঠেছে। গ্রামের ছেলে, এমনিতেই শহুরে মানুষ দেখলে ভয় লাগে, তার উপর যেন ড্রেন পাইপ প্যান্টের জটলা দেখে ধরণীতে সেঁধিয়ে যেতে ইচ্ছে করছিল রূপায়ের। রিকশাটা দাঁড়ানো মাত্র সে ছুটে পাশের যে কোনো একটা বাড়িতে ঢুকতে পারলেই যেন বেঁচে যায়। যেন একটা ড্রেন পাইপ থেকে কেউ একজন বলে উঠল তাকে দেখে, এ আবার কে এলো রে বাবা? একেবারে কলসি থেকে বের করে এনে জামা কাপড় পরেছে। কাউকে যদি না পাই তবে এটাকেই ঝুলিয়ে দে, খেটে আসুক বছর কতক গারদ। শুনে রূপায়ের বুক দুরু করতে লাগলো। এমন কেউ কাছে নেই যে গাবলুদের বাড়ি কোনটা একবার জিজ্ঞেস করে নেয়। শেষ অবধি একটা ইজের পরা মেয়েকে আসতে দেখে জেনে নিল গাবলুদের বাড়িটা। তারপর শতরঞ্চি মোড়া বিছানাপত্র আর ভাঙা টিনের তোরঙ্গটা সমেত লাল হয়ে ওঠা খাড়া কান দুটোকে নিয়ে সোজা প্রায় দৌড়েই ঢুকে গেল মস্ত বাড়িটার মধ্যে। বাড়িটার মধ্যেও তখন মেয়ে পুরুষ ছেলেপিলেদের জটলা, ফিসফিসেনি। সন্ধে নেমে এসেছে প্রায়। শীতের গুটিসুটি সন্ধেবেলায় রূপাইকে ঢুকতে দেখে কেমন যেন চমকে উঠল সবাই। কে জানে, এই ছেলেটাই হয়তো ওই খুন টুন করে লুকোতে এসেছে এখানে। কিন্তু সঙ্গের বাক্স প্যাটরা আর গোবেচারা শ্রীমুখটি দেখে হ্যারিকেন উঁচিয়ে একজন হেঁকে উঠলেন, কে ওখানে? রূপায়ের পিলে চমকে কাঠ। আগে আমি শ্রী রূপচাঁদ নস্কর, শ্যামপুকুর থেকে আসছি। আমার বাবার নাম। গলা শুনে জ্যাঠাইমা, যিনি একমাত্র চেনেন রূপাইকে, বেরিয়ে এসে বললেন, ও মা, এসেছিস? আয় আয়। শ্যাম ভালো আছে তো? মোহিনী কেমন আছে রে? আয় আয়, বস বস। ও বৌমা, ও গো, এই রূপাই এসেছে, ওকে ডেকে নাও। বৌদি এগিয়ে আসতেই রূপাই জ্যাঠাইমা, বৌদি যারা সব বয়সে বড়, সবাইকে ঢুস ঢুস করে প্রণাম করতে লাগলো। এমনকি নার্ভাস হয়ে ভিড়ের মধ্যে 3 বছরের ছোট গাবলুটাকে পর্যন্ত ঢিপ করে একটা প্রণাম ঠুকে বসলো। গাবলু তো অবাক। বৌদি হেসে কুটোপুটি হয়ে বললেন, ও রূপু ঠাকুরপো, তুমি ওটাকে প্রণাম করে বসলে? কান মাথা গরম হয়েই ছিল, এবার যেন ফেটে পড়তে লাগলো উত্তাপটা। কোনো রকমে কাষ্ঠহাসি হেসে রূপাই বসে পড়ল রান্নাঘরের প্রশস্ত সিঁড়িটার উপরে। পরক্ষণেই দেখলো আবার সবাই ফিসফিসানি আরম্ভ করেছে। শুধু জ্যাঠাইমা বললেন, গুরুদেব, রক্ষে করো, ওরে কে আছি, সদর দরজাটা বন্ধ করে দে ভালো করে। গ্রামের ছেলে শহরে পড়তে এসেছে, কলেজে। জ্যাঠাইমা সেবারে মাকে গিয়ে বলে এসেছিলেন, ও মা, তোমার ছেলে পরীক্ষা দিয়েছে বুঝি? পাশ করলে পাঠিয়ে দিও আমার কাছে, আমার কাছে থাকবে। নীলুর ছেলে গাবলুটাকে সামলাবে আর ওর পড়াশোনা করবে। তুমি কিচ্ছু ভেবো না মোহিনী, ওকে আমি মানুষ করার ভার নিলেম। তা মানুষ হবার জন্য গাবলুর হাত ধরেই রূপাই এলো রাস্তার পাশের বড় ঘরটায়। সেখানের একটা চৌকিতে পেতে নিল বিছানাটা। ছেঁড়া তোষকটার লজ্জা ঢাকার জন্য তাড়াতাড়ি বিছিয়ে দিল খাড়ে কাঁচা কুঁচকে যাওয়া রং ওঠা চাদরটা। বালিশটাকে গুজে দিল তোষকটার নিচে। বৌদি এলেন এক হাতে জলের গেলাস আর অন্য হাতে নাড়ু মুড়কি নিয়ে। খেয়ে রূপাই যেন ধরে প্রাণ ফিরে পেল। গাবলুকে পাশে শুইয়ে নিয়ে রূপাই জানলার পাশে তাকাতেই দেখতে পেল মোড়ের সেই জটলার মধ্যে পুলিশ। পুলিশ কেন? রূপাইয়ের আর শোয়া হলো না। খোলা জানলাটা আস্তে আস্তে বন্ধ করলো রূপাই। তারপর ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো গাবলুকে, এই কি হয়েছে? কি হয়েছে রে গাবলু, আজ এখানে পুলিশ এসেছে কেন?
গাবলু যা বলল শুনে রূপায়ের হাত পা সেধ হয়ে পেটের ভেতরে। জানো রূপু কাকা, আজ না ওই সামনের বাড়ির বুড়োটাকে ভর দুপুরবেলা, একটুখানি আগে গো, কে যেন একদম খুন করে দিয়ে গেছে। খুন? রূপায়ের সমস্ত লোম খাড়া হয়ে উঠল। কি অশুভ লক্ষণেই না সে পা বাড়িয়েছে বাড়ি থেকে। অথচ পুরুত ঠাকুর মশাই তো বারবার পাঁজি দেখে বলেছিলেন, আজ যাত্রা শুভ, সর্বশুদ্ধা ত্রয়োদশী, মঙ্গলে উষা বুধে পা। এই বুঝি সর্বশুদ্ধা? বড় হলে কি হয়? মায়ের জন্য মন কেমন করতে লাগলো তার, কান্না পেতে লাগলো কেমন যেন। মফস্বল শহর, ইলেকট্রিকের ব্যবস্থা থাকলেও জ্যাঠাইমারা এখনও বিদ্যুতের ব্যবস্থা করেননি। অথচ চিরকাল হেরিকেনের আলোয় মানুষ হওয়ার উপায়ের তাতে কোনো অসুবিধা হলো না, অবশ্য হওয়ার কথাও নয় কিছু। অসুবিধে হলো যখন জানলো এই বিরাট ঘরটার এক কোণের বিছানায় তাকে এবং অন্য কোণের বিছানায় গাবলুকে মাত্র শুতে হবে রাত্রে। আর রূপায়ের জানালাটা ঠিক ওই খুন হয়ে যাওয়ার বাড়িটার পাশেই। তোরঙ্গ থেকে দাদার পড়া বইগুলো বের করে দেওয়ালের আলমারিটায় গাবলুর বইগুলোর পাশে রাখতে রাখতে তার মনে হলো একবার গাবলুকে বলে যে সে এপাশের বিছানাটাই শোবে। কিন্তু বৌদি এসে খাটের পাশে বসে আদর করে হাত ধরে বললেন, রূপু ঠাকুরপো, মন কেমন করছে বুঝি? কিছু ভেবো না ঠাকুরপো, এখানে থাকতে থাকতেই তোমার একটা লাল টুকটুকে বউ এনে তবে তোমাকে শ্যামপুরে আবার পাঠাবো। তুমি তো ভাই গাঁয়ের ছেলে, খোলামেলায় মানুষ, তাই সদর রাস্তার পাশের জানলাটির দিকে তোমার শোবার ব্যবস্থা করে দিলাম। তোমার খুড়ো ভাইপোটিতে এখানে থাকবে, পড়াশুনো করবে। দেখো ওই দিকে বাথরুমে টিপকল সব আছে। শোবার আগে এই সদর দরজাটার তালা দিয়ে শোবে। মা ছিটিয়ে সাধ্য নেই যে ঘরে ঢোকে। এসো ভাই, এই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়বে আজ। গাবলুটার আবার খুব পড়াশুনোর ঝোঁক, অনেক রাত পর্যন্ত জেগে জেগে পড়ে, কত ইংরেজি জানে। তোমরা তো আবার গাঁয়ের ছেলে, এত ইংরেজি হয়তো তোমরাও জানো না। এসো ভাই, খাবে চলো। কার্তিকের শেষ, ঠান্ডা ঠান্ডা পড়েছে সন্ধে রাতেই। খেয়ে দিয়ে হ্যারিকেনটা হাতে নিয়ে সদর দরজায় তালা লাগালো রূপায়। গাবলু এলো পেছনে পেছনে জলের ঘটিটা নিয়ে। বাইরের বৈঠকখানার এই ঘরে আজ মাকে ছেড়ে প্রথম রাত কাটাবে রূপায়। মা কি এতক্ষণে শুয়ে পড়েছে? মা কি তার কথা ভাবছে না? এসব কথা ভাবতে গিয়ে তার কান্না পেল, পাছে গাবলু দেখে ফেলে বলে তাড়াতাড়ি বিছানার চাদরে চোখ মুছে নিল রূপায়। চোখ মুছতে গিয়ে তার আরও কান্না পেল। গাবলু এসে বিছানায় বসলো। কাকার সঙ্গে গল্প জমাবার ইচ্ছে তার। পেছনের বন্ধ দরজায় ধাক্কা মেরে গাবলুকে সতর্ক করে দিয়ে বৌদি বললেন, গাবলু, পরশু রাত থেকে তোমার পরীক্ষা, ছুটিতে কিচ্ছু পড়োনি, মন দিয়ে পড়ো। শুনেই গাবলু তাড়াতাড়ি ইংরেজি নোট বইটা খুলে চিৎকার করে পড়তে লাগলো। These lines are taken from, these lines are taken from, these lines are taken from, these lines are taken from. বৌদি খুশি হয়ে চলে গেলেন মনে হলো। বাথরুম থেকে টিউবওয়েল টিপে হাত মুখ ধুয়ে বিছানায় শুতে এলো রূপায়। চাদরটা গলা পর্যন্ত টেনে শুয়ে পড়ল বিছানায়। এই প্রথম একা। বাবা চলে গেছেন সেই কোন ছোটবেলায়, তারপর মায়ের কাছে প্রতিদিন, এমনকি মামার বাড়িতে গেলেও। হঠাৎ একটা চাপা কান্নার আওয়াজ। ওই খুনে বাড়িটাতে নিশ্চয়ই কাঁদছে কেউ। গাবলু তার দিস লাইনস আর টেকেন ফ্রমের মধ্যে একটা লাইন বলল, মরাটাকে বোধহয় পুলিশে নিয়ে যাচ্ছে মর্গে। দিস লাইনস আর টেকেন ফ্রম, দিস লাইনস আর টেকেন ফ্রম, দিস লাইনস আর। মরাটা এখনো ছিল এই পাশের বাড়িটাতেই। একটা সাদা কঙ্কাল,
একটা হাড় কাঁপানো হি হি হাসি, একটা আলতো ঠান্ডা হাতের ছোঁয়া, একটা শিরশিরানি হাওয়া রূপায়ের চাদরের মধ্যে এলোমেলো হতে লাগলো। শীতের সন্ধেই ঘামতে লাগলো রূপাই। জিভটা তার তেতো এবং কাঠ। কেন সে পড়তে এলো কলেজে? পাশের বাড়ির কান্নাটা এখনো চাপা হয়ে কানে এসে বাজছে। কতক্ষণ বাজছিল রূপাই জানে না। হঠাৎ চেতনা ফিরে পেল একটা অদ্ভুত শব্দে। শব্দটা গাবলুর বিছানা থেকেই আসছে। তার মাথার কাছে একটা টিপয়ের ওপর রাখা হ্যারিকেনটা জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে। গাবলুর বুকের উপর নোট বইটা তেরছা হয়ে পড়ে। মুখটা তার দেওয়ালের দিকে ঘোরানো, আর ওই আবছা আলোয় দেওয়ালের পাশ থেকে শব্দটা আসছে, ঘরত ফত ঘর ফত ঘরত ফত। তবে কি পাশের বাড়ির কান্নাটা যেন একটু জোর হলো। এইটুকু ছেলের অমর নাকটাকে বিশ্বাস হচ্ছিল না রূপায়ের। সাহস করে পা টিপে টিপে ওর বিছানার কাছে গিয়ে রূপাই দেখল গাবলুটার নাকের ফুটো দুটোই ওই লোমহর্ষকর শব্দের উৎপত্তিস্থল। খানিকটা সাহস পাবার জন্যে রূপাই গাবলুর গায়ে ধাক্কা মারলো তাকে জাগাতে। ধাক্কা খেয়ে নাক ডাকাটা থামলো বটে, কিন্তু সেই ঘুমের ঘোরে গাবলু কেমন যেন চেঁচিয়ে উঠল, "These lines are taken from, these lines are taken from." পাশের ঘর থেকে বৌদির অনুচ্চ কণ্ঠ শুনতে পেল রূপাই। নীরুদাকে বৌদি বলছে, "দেখবে এবার গাবলুটা পরীক্ষাতে ফার্স্ট হবেই।" পাশের বাড়ির কান্নাটা এবার থমকে থমকে গুমড়ে উঠছে। রূপাইয়ের যেন কেমন বাথরুম পেতে লাগলো। গাবলুকে ডাকতেই সে আবার বলল, "These lines are taken from." রূপাই বুঝলো গাবলু এখন শেক্সপিয়রের মামার বাড়ির দেশে আছে, হাজার ডাকলেও উঠবে না। হ্যারিকেনটা হাতে নিয়ে সাহস করে বাথরুমের দিকে পা বাড়ালো রূপাই। কে 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 বাথরুমে কে? চাপা গলায় আর্তনাদ করে উঠল রূপাই। স্পষ্ট শুনতে পাচ্ছে বাথরুমে কে টিউবওয়েল টিপছে। ঝরঝর করে জল পড়ার আওয়াজ স্পষ্ট হয়ে উঠছে কানে। হঠাৎ জল পড়াটাও বন্ধ হলো। কান্নার আওয়াজটা যেন এখন তীক্ষ্ণ। একটা দমকা হাওয়ায় লণ্ঠনটা যেন আরও কেঁপে উঠে আরও খানিকটা কালি ঢেলে দিল কাঁচের উপর। আবার জল পড়ার শব্দ। কে? বাথরুমে কে? রূপাই তার হৃৎপিণ্ডের লাফানির শব্দটা স্পষ্ট শুনতে পেল। পায়ে পায়ে এগিয়ে গেল সে বাথরুমের দিকে কিসের এক অজানা টানে। পাশের ঘরের থেকে বৌদির গলার আওয়াজ শুনতে পাচ্ছিল সে। তেমন দরকার হলে তাকে ডাকা যাবে না হয়। বাথরুমের কাছে গিয়ে কাঁপা কাঁপা আলোয় রূপাই যা দেখল, তাতে তার সমস্ত শরীর কাঠ হয়ে গেল। রূপাই স্পষ্ট দেখল টিউবওয়েলের হ্যান্ডেলটা ক্রমাগত উঠছে আর নামছে নিজে নিজেই, আর ঝরঝর করে জল পড়ে যাচ্ছে, অথচ কেউ নেই, কোথাও নেই। তবে কি তারা? এক একটা সময় মানুষের জীবনে আসে যখন সমস্ত ভয় জড়ো হয়ে জমাট বেঁধে মানুষটাকে মরিয়া করে দেয়। রূপাই এখন মরিয়া হয়ে উঠেছে। সে জানে আজ ওই পাশের বাড়ির মরাটা তাকে নিয়ে নেবে চিরদিনের জন্য। পৃথিবী থেকে যাবার আগে সে একবার দেখে নিতে চায় ওই প্রেতাত্মাটাকে। হ্যারিকেনটাকে বাথরুমের দরজায় নামিয়ে রেখে টিউবওয়েলের হ্যান্ডেলটাকে সে চেপে ধরল প্রাণপণ শক্তিতে। সমস্ত শরীরে একটা প্রবল ঝাঁকুনি দিয়ে হ্যান্ডেলটা আবার উঠতে নামল। রূপাই স্পষ্ট বুঝল আজকের রাত্রি আর ভোর হবে না। মায়ের মুখটাকে সে চকিতে যেন দেখতে পেল। হ্যারিকেনটা পড়ে রইল ওখানেই, আর টিউবওয়েলের হ্যান্ডেলটা আবার উঠতে নামতে লাগলো নিজে থেকেই। পিছিয়ে পিছিয়ে এক পা করে রূপাই এসে ঢুকলো তার ঘরে।
নিজের বিছানায় নয়, গাবলুর বিছানার কাছে দেওয়ালের কোণটাতে। পিঠটা কোনো রকমে সেখানে ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল রূপাই। চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে লাগলো। মাথায় অসহ্য যন্ত্রণা। উফ, আর কতক্ষণ। দুনিয়ার নিয়মে একটা সময় রাত শেষ হয়ে ভোর হয়ে এলো। আলো ফুটতে লাগলো চারিধারে। পাখপাখালির আওয়াজের সাথে ঘুম ভাঙলো গাবলুরও। ঘুম থেকে ওঠার আগে নোট বইটা ঘুম চোখে বন্ধ করতে করতে একবার সে যেন বলল, দিস লাইনস আর টেকেন ফ্রম। হঠাৎ নজর পড়ল পাশে দাঁড়িয়ে থাকা রূপাই কাকার দিকে। এ কি রূপু কাকা, তুমি ঘুমাওনি সারা রাত? গাবলু কথা বলছে, স্পষ্ট শুনতে পাচ্ছে রূপাই। তবে সে এখনো বেঁচে আছে। বেঁচে আছে ভাবতে গিয়েই একরাশ লজ্জা এলো তার মনে জড়ো হয়ে। দিনের আলোয় সে লজ্জাটা যেন তাকে একেবারে ধরাশায়ী করে দিল। চলো বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে নিই রূপু কাকা। বাথরুমে? ওইখানে যেখানে কঙ্কালগুলো, ভূতগুলো, দানবগুলো সারা রাত ঘুরে বেড়ায়? অথচ কেমন করে রূপাই সেসব কথা বলবে গাবলুকে? এ কি রূপু কাকা, লণ্ঠন এখানে রাখলে কে? তুমি রাত্রে বুঝি ছোট বাইরে গিয়েছিলে? আমাকে ডাকোনি কেন? কি করে রূপাই ওকে বোঝাবে যে রূপাই একদম ভয় পায় না, একাই সব জায়গায় যেতে পারে রাত্রিরে। পাশের ঘরে বৌদিও উঠেছেন। হঠাৎ দিনের আলোতেও রূপাই দেখতে পেল টিউবওয়েলের হ্যান্ডেলটা নিজে নিজেই উঠছে নামছে, জল পড়ছে ঝরঝর করে। গাবলু ডেকে বললে, জানো রূপু কাকা, আমাদের এই টিউবওয়েলটার মজাই আলাদা। আমাদের কষ্ট করে টিপতে হয় না ওটা। মায়ের বাথরুমেও ঠিক এমনি একটা টিউবওয়েল আছে। এখানে এমনই জলের চাপ যে মা তার বাথরুমে টিউবওয়েল টিপলে আমাদের এই টিউবওয়েলটার হাতলটা ওঠানামা করে নিজে নিজেই জল ঢেলে দেয়। কি মজা, তাই না? রূপাইয়ের যত রাগ এখন গিয়ে পড়লো গাবলুটার উপর। কি মজা, তাই না? কি হয়েছিল মজাটার কথা গত সন্ধ্যায় শোবার আগে বুঝিয়ে দিতে? হতচ্ছাড়া, দিস লাইনস আর টেকেন ফ্রম। এতক্ষণ শুনছিলেন বারিত বরণ ঘোষের লেখা একটি ছোট গল্প, দিস লাইনস আর টেকেন ফ্রম। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।